এই মুহূর্তে দুই বাংলা আবহাওয়ার এক বড় পরিবর্তনের খবর নিয়ে হাজির হয়েছি। তীব্র গরমের হাসফাস অবস্থা, ঠিক সেই সময় আচমকা ঘুরে দাঁড়ালো আবহাওয়া। হঠাৎ করে ঝড় বৃষ্টি, কালো মেঘে ঢেকে যাওয়া আকাশ, অনেক জায়গায় তৈরি হয়েছে একেবারে কালবৈশাখীর মতো ভয়ঙ্কর পরিস্থিতি। বজ্রপাত, দমকা ঝোড়ো হাওয়া, এমনকি কোথাও কোথাও শিলাবৃষ্টির খবরও মিলেছে। আজ 1 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আবহাওয়ার বড় পরিবর্তন শুরু হয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এইসব জেলাগুলিতে বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনকি শিলাবৃষ্টিও রয়েছে। দমকা হাওয়া ঘন্টায় 40 থেকে 60 কিমি পর্যন্ত উঠতে পারে। বজ্রপাতের তীব্রতা অনেকটাই বেশি থাকতে পারে। হঠাৎ করে ভারী বৃষ্টিতে জল জমার সমস্যা হতে পারে। কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এতদিনের তীব্র গরমের পর এই বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও এর সঙ্গে রয়েছে বিপদের আশঙ্কা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 4 থেকে 5 দিন ধরে এই ঝড় বৃষ্টি চলতে পারে দুই বাংলায় বিভিন্ন জেলায়। এবার দেখে নেওয়া যাক জেলাভিত্তিক বিভিন্ন জায়গাগুলিতে কিভাবে ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে। যদি আমরা পশ্চিম মেদিনীপুর যাই, এখানে হচ্ছে খড়গপুর, মেদিনীপুর সদর, ঘাটাল, ডেবরা, সবং, নারায়ণগড়, পিংলা, দাঁতন এই সমস্ত জায়গাগুলিতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। যদি আমরা বাঁকুড়া যাই, বিষ্ণুপুর, খাতড়া, সোনামুখী, রানীবাঁধ এই সমস্ত এলাকাগুলিতেও প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে। বিশেষ করে বিকেল 4টার পর থেকে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হবে। যদি পুরুলিয়া যাই আমরা, রঘুনাথপুর, মানবাজার, বাঘমুন্ডি, কাশীপুর এই সমস্ত এলাকাগুলিতেও প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও রয়েছে বিকেল 4টার পর থেকে। যদি আমরা পূর্ব বর্ধমান যাই, পূর্ব বর্ধমানে বর্ধমান সদর, কালনা, কাটোয়া, আউশগ্রাম, জামালপুর এই সমস্ত এলাকাগুলিতেও প্রচুর পরিমাণে বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি পশ্চিম বর্ধমান যাই, আসানসোল, দুর্গাপুর, কুলটি, রানীগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতেও প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে। আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে যাই, উত্তরবঙ্গে অর্থাৎ হচ্ছে জলপাইগুড়িতে যাই, জলপাইগুড়ি সদর, ময়নাগুড়ি, মালবাজার, ধূপগুড়ি, কুমারগ্রাম এই সমস্ত এলাকাগুলিতেও প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে। আবার যদি আমরা কোচবিহারের দিকে যাই, দিনহাটা, মাথাভাঙ্গা, তুফানগঞ্জ, হলদিবাড়ি, মেখলিগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতেও প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বিকেল 4টার পর থেকে। যদি আমরা পূর্ব মেদিনীপুরের দিকে আসি, অর্থাৎ উপকূলের বরাবর বঙ্গোপসাগরের কাছে যেহেতু আছে এটা, সেহেতু এখানে ঝড় বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এখানে বিশেষ করে তমলুক, কাঁথি, হলদিয়া, এগরা, নন্দকুমার, পটাশপুর, ময়না, দীঘা এই সমস্ত এলাকাগুলিতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেল 4টার পর থেকে। সঙ্গে সঙ্গে শিলাবৃষ্টি এবং কালবৈশাখী দুর্যোগ বাড়বে এখানে। যদি ঝাড়গ্রামে যাই আমরা, বেলপাহাড়ি, গোপীবল্লভপুর, নয়াগ্রাম এই সমস্ত এলাকাগুলিতেও প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে। যদি আমরা মুর্শিদাবাদে যাই, বহরমপুর, জঙ্গিপুর, লালবাগ, কান্দি, রঘুনাথগঞ্জ, ফারাক্কা এই সমস্ত এলাকাগুলিতেও প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, দুই পূর্ব মেদিনীপুর, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত এলাকাগুলিতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে। উত্তর চব্বিশ পরগনা যদি আমরা দেখি, বারাসাত, বসিরহাট, দমদম, বিধাননগর, কাঁচড়াপাড়া এই সমস্ত এলাকাগুলিতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে। কলকাতার মধ্যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কলকাতায় প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে। হাওড়াতে যদি যাই, ডমজুর, উলুবেড়িয়া, সাঁতরাগাছি, বাগনান এই সমস্ত এলাকাগুলিতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে। বিশেষ করে বিকেল থেকে রাতের মধ্যে ঝড় বৃষ্টি ও বজ্রপাতের প্রবণতা সবচেয়ে বেশি থাকবে। অর্থাৎ প্রতিদিনই বিকেলের পর আকাশ কালো হয়ে আসবে আর শুরু হবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি। এইরকম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সবার আগে থেকেই সতর্ক থাকতে পারে।